আওলাদে রাসূল জুনাইদ বাগদাদীর সাথে কৌশল বিনিময় করতেছে, ভূমিকা স্বরূপ কিছু কথাবার্তা বলে। জুনাইদের মুখোমুখি হইয়া মাথাটা জুনাইদের কানের কাছে নিয়ে বলতেছে, জুনাইদ, আমি জানি তোমার সাথে আমি পারবো না, তোমার বাম হাতের সাথে আমি পারবো না, তবে আমি কেন আসছি? এ জুনাইদ, আমি একজন নবীর বংশধর, অভাবগ্রস্ত হইয়া জীর্ণ শীর্ণ হয়ে গেছি, পরিবারের লোকেরা না খায়া রয়েছে, আমিও কয়দিন ধরে খাই না। আমি নবীর বংশধরের কারণে ভিক্ষাও করতে পারি না, যাকাত পত্র খাইতে পারি না। যখন ঘোষণা শুনলাম তোমার সাথে কুস্তিগিরি করলে, তোমারে ঠকাইতে পারলে বাদশার থেকে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে, আমি সেই পুরস্কারটা নেওয়ার জন্য তোমার কাছে আসছি। ও জুনাইদ, আমি নবীর বংশধর, যদি নবীর মহব্বতে আজকে তুমি আমার কাছে হেরে যাও, আমি জানি তোমার আকাশচুম্বী সম্মান নষ্ট হয়ে যাবে, মানুষ তোমারে সিসি করবে। যদি নবীর মহব্বতে এতটুকু কুরবানি করতে পারো জুনাইদ, নবীর একটা বংশধর সচ্ছলতার সংসার ফিরে পাবে। ও দিল है नहीं जो न झुके सोए मदीना, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद। যে দিন মদিনার জন্য কাঁদে না, এটা দিন না। যে মাথা নবীর জন্য কুরবান হয় না, সেটাও মাথা না। জুনাইদের কানে যখন ঘোষণা আসছে, এবার জুনাইদ নরম হয়ে গেছে, চিন্তা করতেছি কি করব। একদিক দিয়ে নবীর মহাব্বত, আর একদিকে আমার সম্মান ইজ্জত। ভাই, কুরবানি করতে হবে, কষ্ট করতে হবে। জুনাইদ নবীর মহাব্বতে নবীর দিকে খেয়াল করে চিন্তা করছে, জীবনে বহুত পুরস্কার পাইছি, বহুত সম্মান কামাইছি, আজকে না হয় নবীর জন্য সম্মানটুকু জলে দিব, গাঙ্গে ফালাই দিব। কুস্তি যখন শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর জুনাইদ নিজেই পড়ে গেছে জমিনে। ওই বৃদ্ধ লোক জুনাইদের বুকের মধ্যে দাঁড়ায় গেছে। বাদশা বিশ্বাস করে না, এটা সম্ভব নয়, জুনাইদের বাম হাতের সাথে লাগতে পারবে না এমন মানুষ জুনাইদকে কেমনে ফালাইছে। আসলে জুনাইদকে ফালাইছে নাকি জুনাইদ নবীর মোহাব্বতে পড়ে গেছে? মোহাব্বত এক আজীব শায় হ্যায়, বয়ান করনা নাमुमकिन है, না কাতা হয় না পিতা হয়, না জিতা হয় না মরতা হয়। মোহাব্বত এমন এক জিনিস, মোহাব্বত মরেও না, গলেও না, বসেও না, খায়ও না, পান করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে স্থায়ী মাহফিলে বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের কি গোলাম? আল্লাহ গোলাম না সন্দেহ আছে? আমরা যে আল্লাহর গোলাম, এটা বলতে কি লজ্জা শরম আছে? লজ্জা শরম নাই। আল্লাহ মেহরা है, আল্লাহ मेरा है, আল্লাহ আমার, আল্লাহ আমার, আল্লাহ কার? আল্লাহ। ये ज़मीन मेरे लिए, ये आसमान मेरे लिए, चल रहा है धीरों से ये कारों मेरे लिए। मैं किसके लिए, मैं किसके लिए, मैं तो अल्लाह के लिए, मैं अल्लाह के लिए। ये जमीन, ये आसमान, चंद्र सूर्य तारका सब আমাদের জন্য চলতেছে। অনেক বছর আগ থেকে চলতে আছে, কিন্তু আমি আপনি কার জন্য?
বলেন না আমরা আল্লাহর জন্য। আমি যে পৃথিবীতে কেন আসলাম এটাই তো এখনো বুঝিনি, বুঝছি? পৃথিবীতে আমি কেন আছি এটা বুঝি নেই। কারা কারা বুঝছেন পৃথিবীতে আমরা কেন আসছি? মনে যদি বলে মন তুই তো একদিন ছিলি না, এখন আস, সামনে থাকবা না, কারণ থাকার জায়গা না। মালিক কেন বানাইলেন? মালিককে বলতেছে কি কেন বানাইলেন? তো আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমার গোলামি করার জন্য তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আমি বলি আল্লাহ হায়াতের জিন্দেগি তো নষ্ট করে ফেলেছি। আল্লাহ বলেন কোন সমস্যা নাই, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। বান্দা আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও। হায়াতের জিন্দেগি আমরা নষ্ট করি নাই। কে বলতে পারবেন যে আমি 1 মাস আল্লাহর হুকুম যথার্থভাবে আদায় করছি? আছেন কেউ? 1 সপ্তাহ? তাহলে মালিক যে উদ্দেশ্যে বানাইলো একটা সপ্তাহ বুঝি সে উদ্দেশ্য অনুযায়ী আল্লাহর মতো কাটাতে পারি নাই, আমি কিয়ামতের বাড়ি কি নিয়ে আমার সামনে যাবো? নবীর সামনে কি নিয়ে দাঁড়াবো? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज मुहाशर क्या जब है मुस्तफा की सामने। नामाज सालाम रोजा सालाम পর্দাও ছেড়ে দিলাম, দিন শরীয়ত ছেড়ে দিলাম, হাসরের মাঠে নবীর সামনে আমি কি জবাব দিব? ভাই নিজের একটু বোঝেন, নিজের চিনেন। আমি আমার না, আমি কি? আমি কার? আমি আল্লাহ। আমি যার হয়ে যাব তার। আমি যেহেতু আল্লাহ, আমি কার হব? আল্লাহ। আমি আল্লাহর হয়ে যাব। ये दुनिया धोखा है, आखिरत हक है। अपना अपना को बचा लो भाई, दुनिया धोखा, आखिरत सঠিক। নিজেকে নিজে বাঁচান। যেই চলাফেরা, যেই আমল আমাদের, এই আমল দিয়ে নাজাতের আশা করা যায়। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় মেহনত করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে রাস্তা দেখাই। এখন তো মুজাহিদ আমরা করতেছি, আমরা প্রত্যেকে এখানে মুজাহিদ, প্রত্যেকে কি? তবে আল্লাহর মুজাহিদ না, দুনিয়ার মুজাহিদ। মুজাহিদা শব্দের অর্থ হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা, যুদ্ধ করা, সংগ্রাম করা। তা আমরা যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া কামাই করি কিনা, দুনিয়ার জন্য চেষ্টা করি কিনা, তাহলে দুনিয়ার মুজাহিদা ঠিকই করতেছি, কিন্তু আখিরাতের মুজাহিদা করতেছি। মন চায় বা না চায় জমিনে কিন্তু যাইতে হয়, ভালো লাগে বা লাগে না বাজারে যাইতে হয়, শরীর দুর্বল লাগে তারপরও চাকরিতে যাইতে হয়। এটার নাম মুজাহিদা। মনের বিরুদ্ধে কাজ করার নাম মুজাহিদা। মুসলমান দুনিয়ার মুজাহিদা বুঝলাম যে মন না চাইলেও জমিনে যেতে হবে, মন না চাইলেও বাজারে যেতে হবে, মন না চাইলেও খাইতে হবে। মনের বিরুদ্ধে দুনিয়াতে ঠিকই কাজ করি, কিন্তু মনের বিরুদ্ধে শুধু করি না, আল্লাহর কাম আর নবীর কাম। ঠিক কি না বলেন? শুধু আল্লাহর কাম আর নবীর কামটা মনের বিরুদ্ধে করতে পারি না। মন চাইলে মসজিদে আসি, মন চাইলে আসি না, মন চাইলে ফজর করি, মন চাইলে করি না।
মন চাইলে ওয়াজ শুনি, মন চাইলে সব মন অনুযায়ী। এই মন দিয়ে যদি চলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাইতে হলে আল্লাহর গোলামি করতে হবে। এক বুজুর্গ বলছেন, গোলাম একটা কিনে আনছেন, এনে বললেন, গোলাম তুমি কি খাইবা? গোলাম বলেন, যা খাওয়াইবা তাই খাবো। মালিক বলেন, কোথায় থাকবা? গোলাম বলেন, যেখানে রাখবেন সেখানেই থাকবো। মালিক বলতেছেন, কি করবা? গোলাম বলে, যা পারাবেন তাই করবো। মালিক বলেন, তোমার নাম কি? গোলাম বলে, যেই নামে ডাকবেন আমার সেই নাম। একে বলা হয় গোলাম, মালিকের গোলাম। গোলামি বড় দাম, এজন্য আমাদের বুজুর্গরা গভীর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন, দুনিয়াদারি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বনা হামকো খুদায়া। दुनियादारी नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी चाই না, দুনিয়া চাই না, আমি তোমার গোলাম হতে চাই। গোলাম হতে চাই। शराबे मोहब्बत पिलाते खुदाया, मोहब्बत की आती जलाते खुदाया। কারণ মোহাম্মদের আগুন ছাড়া আল্লাহ গোলাম হওয়া যায় না। जलूंगा जलाऊंगा एक सारे जहां को, जमी को जमा को, मुकी को मुका को। রবের মোহাব্বতে জ্বলাতে হইব, রবের ভালোবাসায় জ্বলতে হবে, তাইলে বান্দা হওয়া যাবে। দিনের জন্য চেষ্টা প্রচেষ্টা করতে হবে। যে যত বেশি ইসলামের জন্য কষ্ট করেছে তার মর্যাদা তত বেশি বাড়ছে। এমন কোন নবী পয়গম্বর নাই যিনি কষ্ট করেন না, কুরবানি করেন না। আজকে যারা আলোচনার থেকে আসছেন, কাদামাটি বাগাইছেন না, মনে রাখবেন ইবাদতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মর্যাদা পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায়। কিন্তু কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য আর মর্যাদা খুব সহজে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কুরবানি চায়। কি চায়? কুরবানি চায়। জুনাইদ বাগদাদীর কথা আপনারা শুনছেন। সে প্রথমে বুজুর্গ ছিলেন না, ওলি আল্লাহ ছিলেন না, তিনি ছিলেন পালোয়ান। কি ছিলেন? পালোয়ান। রুস্তম পালোয়ানের নাম গোটা পৃথিবী জানে। বাগদাদের মধ্যে জুনাইদ বাগদাদী ছিলেন রুস্তম পালোয়ান। রাজা তারে বাধা দিতেন, পয়সা দিতেন, ইজ্জত সম্মান বেশি ছিল। বর্তমান খেলোয়াড়দের ইজ্জত সম্মান বেশি না কম? আওয়াজ কমান দেন। জি, বেশি কমাইলে আবার আওয়াজ কমে যাবে। ঠিক আছে। জুনাইদ পালোয়ান ছিলেন, বুঝছেন? এখন বর্তমানে দুনিয়ার খেলোয়াড়, গায়ক, নায়ক, নায়িকাদের একটা মর্যাদা আছে না? জুনাইদ বাগদাদীর একটা মর্যাদা ছিল। একবার বাদশাহ ঘোষণা করে দিলেন কুস্তি হবে। জুনাইদ পালোয়ানকে যে হারাইতে পারবে তার জন্য বড় ধরনের পুরস্কার হয়ে গেছে। আপনি একটু কাছে আসুন। যে আপনি বুঝবেন না তো, যে বুঝবেন আমার লাগবে না, আপনার লাগবে, ভালো লাগবে না। জি, এদিকে দেখেন, থাক, বসেন।
কথা যদি মনোযোগ দিয়ে শোনেন অসুবিধা নাই, কথা মনোযোগ দিয়ে শোনেন। জুনায়েদ কি ছিলেন? না ওলি ছিলেন? রাষ্ট্রীয় পালোয়ান, যেমন তেমন পালোয়ান না। রাজা ঘোষণা করছে জুনায়েদ পালোয়ানকে যদি কেউ হারাইতে পারে তাইলে মহাপুরস্কার। একজন নবীর বংশধর, আওলাদে রাসূল, অভাবগ্রস্ত, যারা আওলাদে রাসূল তারা যাকাত পত্র খাইতে পারে না, ভিক্ষাও করতে পারে না, অভাব খুব বেশি। এমন একজন বুজুর্গ বাদশার কাছে আসেন, বাদশাহ জুনায়েদ বাগদাদির সাথে আমি লড়ব। বাদশাহ বলেন এমনি তো তুমি চিকনা পাতনা, বাতাসের সাথে ঝুলো, এত বড় পালোয়ানের সাথে তুমি কেমনে পারবা? কয় যে আমি পারবো। দিন তারিখ ঠিক হইল, সারা দেশের মানুষ উপস্থিত। জুনায়েদ পালোয়ানের সাথে দুর্বল একজন মানুষ কুস্তিগিরি করবে, মানুষ আশ্চর্য হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আমার ভাইয়েরা, জুনায়েদ পালোয়ান দেখতেছে যে লোকটা আমার সাথে কুস্তিগিরি করবে, আমি যদি বাম হাতটা ঘুরান দেই, ধাক্কা দেই, এই লোকের পাত্তা পাওয়া যাবে না। এমন লোক আছে আমার সাথে কুস্তিগিরি করার জন্য। দাদে ওরা কাবেলে শর্তে নিস, বলকে শর্ত কবুলিও দাদে। বাইরে টাকা কামাইলে বুজুর্গ হওয়া যায় না, বেশি এনে মানলে বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গ হইতে হলে আল্লাহর কাছে মকবুল হইত, আল্লাহর কাছে কবুল হন। আল্লাহ কোথায় কোন সময় বসাই দিবে আপনি টেরও করতে পারবেন না। কবুল বড় জিনিস। একবার এক শিক্ষক বোর্ডের মধ্যে আগ দিছে, আগ দিয়া বলছে এই ছাত্রদেরকে বলতেছে এই আগটা ছোট করতে পারবা, ধরতে পারবা না, শুইতে পারবা না। তো ছাত্ররা বলে যে এটা কেমনে সম্ভব? আপনি চক দিয়া বোর্ডের মধ্যে আগ দিছেন, এটা ধরাও যাবে না, শোয়া যাবে না, কেমনে ছোট করবো? বলছে আমি পারবো। দেখান তো। তো স্যার করছে কি, ধরেন এই দাগটা 6 ইঞ্চি, স্যার উপরে 18 ইঞ্চি একটা দাগ দিছে। দাগ দিয়ে বলছে এখন বড় কোনটা ছোট কোনটা? নিজেরটা ছোট। ছোট হয়েছে তো? তাহলে আপনি কাউকে টাই না ছোট করতে পারবেন না। আপনি যদি বড় হইতে চান, আপনি বড় হয়ে যান, তো সে ছোট হয়ে যাবে। এই কাউকে আপনি ছোট করতে পারবেন না, আপনি নিজে বড় হয়ে যান, তো সে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। আল্লাহর কাছে মকবুল। কুস্তি যখন শুরু হয়েছে, আওলাদে রাসূল জুনায়েদ বাগদাদীর সাথে কৌশল বিনিময় করতেছে, ভূমিকা শুরু কিছু কথাবার্তা বলে। জুনায়েদের মুখোমুখি হইয়া মাথাটা জুনায়েদের কানের কাছে নিয়ে বলতেছে, জুনায়েদ আমি জানি তোমার সাথে আমি পারবো না, তোমার বাম হাতের সাথে আমি পারবো না, তবে আমি কেন আসছি? এ জুনায়েদ, আমি একজন নবীর বংশধর, অভাবগ্রস্ত হইয়া জীর্ণ শীর্ণ হয়ে গেছি, পরিবারের লোকেরা না খায়া রয়েছে, আমিও কয়দিন ধরে খাই না। আমি নবীর বংশধরের কারণে ভিক্ষাও করতে পারি না, যাকাত পত্র খাইতে পারি না। যখন ঘোষণা শুনলাম তোমার সাথে কুস্তিগিরি করলে, তোমারে ঠকাইতে পারলে বাদশার থেকে মহামূল্যবান পুরস্কার পাওয়া যাবে, আমি সেই পুরস্কারটা নেওয়ার জন্য তোমার কাছে আসছি। ও জুনায়েদ, আমি নবীর বংশধর, যদি নবীর মহব্বতে আজকে তুমি আমার কাছে হেরে যাও, আমি জানি তোমার আকাশ তুমি সম্মান নষ্ট হয়ে যাবে, মানুষ তোমারে সিসি করবে। যদি নবীর মহব্বতে এতটুকু কুরবানি করতে পারো জুনায়েদ, নবীর একটা বংশধর সচ্ছলতার সংসার ফিরে পাবে। ও দিল है नहीं जो न झुके सोए मदीना, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद, ओ सर है नहीं जो न हो कुर्बान मोहम्मद।
যে দিন মদিনার জন্য কাঁদে না, এটা দিন না। যে মাথা নবীর জন্য কুরবান হয় না, সেটাও মাথা না। জুনাইদের কানে যখন ঘোষণা আসছে, এবার জুনাইদ নরম হয়ে গেছে, চিন্তা করতেছি কি করব। একদিক দিয়ে নবীর মহাব্বত, আরেক দিয়ে আমার সম্মান ইজ্জত। ভাই কুরবানি করতে হবে, কষ্ট করতে হবে। জুনাইদ নবীর মহাব্বতে নবীর দিকে খেয়াল করে চিন্তা করছে, জীবনে বহুত পুরস্কার পাইছি, বহুত সম্মান কামাইছি, আজকে না হয় নবীর জন্য সম্মানটুকু জলে দিব, গাঙ্গে ফালাই দিব। কুস্তি যখন শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর জুনাইদ নিজেই পড়ে গেছে জমিনে। ওই বৃদ্ধ লোক জুনাইদের বুকের মধ্যে দাঁড়ায় গেছে। বাদশা বিশ্বাস করে না, এটা সম্ভব নয়, জুনাইদের বাম হাতের সাথে লাগতে পারবে না এমন মানুষ জুনাইদকে কেমনে ফালাইছে। আসলে জুনাইদকে ফালাইছে নাকি জুনাইদ নবীর মহাব্বতে পড়ে গেছে? मोहब्बत एक अजीब शाय है, बयान करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत एमन एक जिनिस, मोहब्बत मरेও না, গলেও না, বসেও না, খায়ও না, পান করে না। বাসা গেছে আবার লাগো, আবার লাগো, আরেকটু লাগো, আবার লাগছে, আবার পড়ে গেছে। এই বৃদ্ধ লোক জিতে গেলেন। দুনিয়ার মানুষ শিশি করতেছিল, এটা কি করলো জুনাইদ? কথা খেয়াল করে শুনে, দিনের জন্য কুরবান করতে হবে, কষ্ট করতে হবে। এমনি এমনি দিন আসে না, নিজে নিজে দিন আসে না। এবার বাদশা বলতেছে, জুনাইদ আমার মন চায় জোতার মালা বানাইয়া তোমার গলার মধ্যে দিয়া তোমার দেশে দেশে ঘুরাই। কেন? যে তুমি এমন একজন ব্যক্তির কাছে হেরে গেছো, আমার মান সম্মান সব ডুবাই দিছো। আমার মন চায় তোমার গলার মধ্যে জোতার মালা দিয়া দেশে দেশে ঘুরাই। এদিক দিয়ে বাদশা গাই নিতেছে, আর জুনাইদের অন্তরের মধ্যে কি ডাকতেছে? खुशी लगती। जन्म तो नहीं है मेरे दिल में यारो, जन्म की दवा पिला दे खुदाया। जन्म तो नहीं है मेरे दिल में यारो, जन्म की दवा पिला दे खुदाया। घरे गेছে স্ত্রীও বলে, ছেলে মেয়েরা বলে, আব্বা কি করলা? আকাশ জমি সম্মান হারিয়ে দিলা, মাটির সাথে মিশে দিলা। আজকের থেকে বাদশা তোমাকে ভাতা দিবে না, সম্মান দিবে না। তুমি এমন একজন ব্যক্তির কাছে হেরে গেছো। এবার জুনাইদ মনে মনে চিন্তা করে, কথা তো ঠিক, কিন্তু মানুষ তো জানে না, দুনিয়ার মানুষ জানে না আমি নবীর মুহাব্বতে আমার জিন্দেগীর সমস্ত সুনাম আমি কুরবান করে দিছি। বাইরে নবীর মুহাব্বতে সম্পদ কুরবানি করতে হবে, সম্মান কুরবানি করতে হবে, ছোট হয়ে যেতে হবে। আমি কিছুই না, আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমি সবচেয়ে খারাপ মানুষ, আমার মতো খারাপ কেউ নাই, নিজের ছোট বানাই দিতে হবে। জুনাইদ বাগদাদি মানুষের কথাবার্তা শুনতে শুনতে কানটা বয়রা হয়ে গেছে। যে দেখে সেই বলে, এই অবস্থায় জুনাইদ রাতের বেলা ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবার সামনে হাজির। মাইদুরহু মজবুরহু আয় সাইয়্যিদ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रुखसर से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादो दिखा दो। आए बाहर करो सदका हुसैन इब्ने अली का,
পেয়াসাওহে মুঝে শরবতে দি দারো পিলা দো। নবী আমার ঘুমের ঘরে জুনাইদের ঘরে উপস্থিত। জুনাইদ বাগদাদিকে বলতেছে, জুনাইদ, আমার একটা বংশের জন্য, আমার একজন বংশের মানুষের জন্য জুনাইদ আকাশচুম্বী সম্মান কুরবান করে দিলাম, নিজের সম্মানটুকু জমিনে মিশিয়ে দিলাম। জুনাইদ, ও জুনাইদ, বাগদাদের সবচেয়ে সম্মানী ব্যক্তি ছিলা, আমার নবীর মহব্বতে বংশধর উসিলায় নিজেরে মিটাইয়া দিলাম। मिठा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खा के में मिलकर गुले गुलजार होता हो। ए जुनाइद, আমার বংশধরের জন্য তোমার জিন্দেগীর সমস্ত সুনাম বিসর্জন দিছো জুনাইদ। আমি রাসূল ঘোষণা করে দিলাম জুনাইদ, তাম পৃথিবীতে তোমার সুনাম আমি ছড়াইয়া দিলাম। আজকে গোটা দুনিয়া জুনাইদকে চিনে, জুনাইদ বাগদাদির গোটা দুনিয়া চিনে। এই কুরবানি যদি না করতো হয়তো পৃথিবীতে জুনাইদ বাগদাদের কুস্তিগীর হিসেবে পরিচিতি পাইত, কিন্তু তার এই সম্মান যখন নবীর জন্য বিসর্জন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য ওলিয়ে কামেল বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কুরবানি করতে হবে। আল্লাহ কি চায়? কুরবানি করবেন, নিজের মিঠাই দিবেন। আমি কিছুই না, আমি জঙ্গলের পোকামাকড় চাইতে খারাপ, আমি পায়খানার কিরা পোকা চাইতে খারাপ, আমি আমার সমাজের মানুষের চাইতে খারাপ। বলতে পারবেন? পারবেন না। আমি সবচেয়ে বেশি খারাপ। আমি আপনারা না, আমি বেশি খারাপ। আশরাফ আলী থানভী বলছেন, যতদিন পর্যন্ত নিজের সমস্ত মানুষের চাইতে, কাফের মুশরিক বেদিনের চাইতে, কুত্তা বিলাইয়ের চাইতে নিজের খারাপ মনে না করবা, ততদিন পর্যন্ত মানুষ হইতে পারবা না। মানুষ আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এই কথা কার? ইবলিসের কথা কোরআনে আছে। ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ যখন বলছে আদমকে সিজদা করো, ফেরেশতারা সকলে সিজদা করলো ইল্লা ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞেস করছে কেন করো নাই? তো ইবলিস যুক্তি দিতেছে, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে ভালো। খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। এজন্য নিজেরে মিঠাই দিতে হবে। আমি কিছু না, আমি কিছু না ভাই, আমি কিছু না। আত্মশুদ্ধির মূল কাজ কি জানেন? নিজেরে মিঠাই দাও যে আমি কিছুই না, আমি নর্দমার পোকামাকড়, আমি সবচেয়ে নিকৃষ্ট। নিজেরে ভালো মনে করা এটা মানুষের কাজ না শয়তানের কাজ? কার কাজ? নিজেরে মিঠাই দিতে হবে। এই কলবের মধ্যে রোগ আছে না নাই? আছে। শরীরে রোগ হইলে ডাক্তারের কাছে যান, কলবে রোগ হইলে কই যাবেন? সামান্য জাররা পরিমাণ অহংকার যদি কবরে ভরতে পারে তো জান্নাত আর নসিব হবে না। কি পরিমাণ? এতগুলো না। আজকে তো আমাকে সিনার মধ্যে এরকম অহংকার। রবিজি বলছেন জাররা পরিমাণ অহংকার নিয়ে কবরে ভরতে মা দাখল জান্নাতে যাবে। অহংকার আছে না নাই? মিথ্যা আছে না নাই? গীবত আছে না নাই? পথের লোভ, নারীর লোভ, ক্ষমতার লোভ আছে না নাই? কৃপণতা আছে না নাই? ঝগড়া ফাসাদ আছে না নাই? মানুষের প্রতি খারাপ ধারণা আছে না নাই? এগুলো চিকিৎসা করতে হবে। এগুলো চিকিৎসা না করলে মানুষ যেতে পারবেন না। বলে হুজুর আমি তো নামাজ পড়ি, নামাজটা মুনাফিকও করছে। আমি হজ করি, হজ তো মুনাফিকও করেছেন।
আমি জিহাদ করি, জিহাদ তো নবীর সাথে মুনাফিকেরও জিহাদ হয়ে গেছে। আমি যেন মুনাফিক না করি, আমি মুসলমান হইতে হবে, মুনাফিক হলে চলবে না। মুনাফিক সাহাবীরা সবচেয়ে বেশি ডরাইতেন মুনাফিক থেকে। হোজাবের নিয়ামের কাছে মুনাফিকের লিস্ট নবীজি দিয়ে গেছিলেন। হোজাবের নিয়ামের যে জানাজা যাবে না, যার জানাজা যায় না, সাহাবীরা বুঝলো এতে মুনাফিক। কারণ হোজাবের নিয়ামের জানে কে মুনাফিক, উনি মুনাফিকের জানাজা দিত না। একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু হোজাফার বাড়িতে গেলেন, গভীর রজনীতে গিয়ে বলেন, হুযায়ফা, তোমার কাছে নবীজি মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, কাউকে বলতো মানা করছে। হুযায়ফা, তোমার এই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা বলো। কি ভয় তাদের, আজকে আমাকে ভয় আছে। মুনাফিকি আচরণ আমরা করতেছি, ডাইরেক্ট মুনাফিকি করতেছি আমরা, ভয় নাই। ওমর ভয় পেতেছে, হোজাফা কিছুই বলে না, কারণ নবীজি নিষেধ করছে। এবার ওমর বলেন, হুযায়ফা, একটা কথা বলে দিই। যে কি কথা? আমি যদি মারা যাই, তুমি বলো না আমার জানাজায় তুমি যাবা কিনা। হুযায়ফা বলেন, কি বলেন আমিরুল মুমিনিন, আপনার জানাজায় না গেলে কার জানাজায় যাব? এবার ওমরের চোখ দিয়ে চোখের পানি জোর জোর করে পড়তেছে। ওমর বুঝছে আমার লিস্টটা মুনাফিকের লিস্টের মধ্যে না। সুবহানাল্লাহ। যে ওমর নবী হওয়ার যোগ্যতা ছিল, এই ওমর কাঁদতেছে, আমার লিস্টটা মুনাফিকের দপ্তরে আছে কিনা। দিল পরিষ্কার করেন ভাই, দিল পরিষ্কার করেন। বদল দে দিল কে দুনিয়া, দিল বদল দে, মেরে গফলত নেই डुबा दिल बदल दे, बदल दे दिल के दुनिया, दिल बदल दे, मेरे गफलत में डुबा दिल बदल दे। भाई এই কলবটাকে আপনি পরিষ্কার করতে হবে। কলব কেমনে পরিষ্কার করবেন? আয়না দেখছেন, আয়নার মধ্যে যখন বালু পড়তে পড়তে একসময় আয়না দেখা যায়, দেখছেন এরকম? এই কলবের মধ্যে গোনার বালু পড়তে পড়তে কলব ময়লা হয়ে গেছে, কলব আর দেখা যায় না। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, আল্লাহ আপনি কোথায় থাকেন? তো আল্লাহ বললেন, আমি কোথায় থাকি জানো? মান্না গঞ্জম দর জমিনে আসেমা, নেকে গঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ বলে, আমি আসমানও থাকি না, জমিনও থাকি না, আমি যে মুমিন বান্দার কলব অন্তর স্বচ্ছ, সেই স্বচ্ছ কলবের মধ্যে আমি আল্লাহ থাকি। এই জন্য স্বচ্ছ কলব দরকার, স্বচ্ছ আয়নার মতো কলব দরকার। যে কলবের মধ্যে মালিক থাকবে, মালিক থাকবে। এই কলবের মধ্যে গায়রুল্লাহকে জায়গা দেওয়া যাবে না, কলবে গায়রুল্লাহকে জায়গা দেওয়া যাবে না। এই জন্য নবীজি বলছেন, বেশি বেশি জিকির করলে কলবের মধ্যে পরিষ্কার হয়। হয় কি নজরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই শুনেন, 10 টাকার জন্য 2 টাকার জন্য ঈমান নষ্ট করি আমরা, কি বলেন? 100 টাকার জন্য ঈমান নষ্ট করি। ঈমান কি এত সস্তা হয়ে গেছে না? ঈমান এটা কি জিনিস? এটাকে কিনতে পাওয়া যায়? বলেন, ঈমান তৈরি করেন। বল হুজুর ঈমান তো আছে। এরকম 2 নম্বর ঈমান নিয়ে কবরে গেলে মুসিবত ছাড়া কিছু চোখে রাখবেন না। ঈমানকে মজবুত করেন। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর সাহাবী ছিলেন। মার খুব অনুগত্যশীল সন্তান ছিল। এই লাগাম লাগা সাইডে দেখ, পরে আমি যখন বলবো তখন দিয়ে, কথা শেষ। এস্তাইমন বেশি করা লাগে না।
বলেন মালিক বিন সাদ বিন মালিক মার অনুগত্যশীল সন্তান ছিল। এবার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মা গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। মা বলতেছে, এই তুই মুহাম্মদের কালিমা ফিরাই দে। যে ছেলে মারা ছাড়া কিছুই বুঝতো না, মার অনুগত্য সন্তান, মা যা বলে তাই সব, কিন্তু ইমান যখন ছাড়তে বলছে ইমান ছাড়ে না। এবার বললেন, মা পৃথিবীর যত আদেশ দাও আমি পালন করব, কিন্তু ইমান ছাড়ার কথা বলো না, ইমান ছাড়তে পারবো না। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से। মা সব বিসর্জন দিব, ইমান বিসর্জন দিতে পারবো না। এবার মা ঘোষণা দিছে, বাবা তুমি শুনে রাখো, ইমান যদি না ছাড়ো, আমি ঘোষণা দিলাম আমি না খেয়ে মারা যাবো, আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব তুই যদি ইমান না দেস। বিশাল বড় পরীক্ষা ভাই, ইমান ছাড়বো না মারে বাসাইব। আপনি আমি কি এই ধরনের মুসিবতে পড়ছি? আপনার আমার মুসিবত বৃষ্টির কারণে আসতে পারি না, বৃষ্টির কারণে জামাতে শরীক হই না, ছেলেটার বিয়া এই জন্য নামাজ পড়তে পারি না, ছেলের বিয়া নামাজ পড়তে পারি না, আছে না নাই? একদিকে ইমান, আরেকদিকে মা। মা বলছে যদি ইমান না ছাড়ো, আজকের থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, না খেয়ে মরে যাব, তোর ইমান আমি গ্রহণ করে নিব না। ঠিকই মা খানা দানা ছেড়ে দিছে। এলাকার আত্মীয় স্বজনরা বলতেছে, তুই একটা নাফরমান সন্তান, তুই মার ঘাতক, তুই একটা গাদ্দার, তুই মুহাম্মদের কালিমার জন্য নিজের মারে যে মারে ফেলতেছস, তুই গাদ্দার, তুই নাফরমান, তুই খুনি, তুই তোর ইমানের জন্য তোর মারে তুই হত্যা করতেছিস। সাদ বিন মালিক বলেন, আমি মুসিবতে পড়ে গেছি, আমার মারে বুঝাইলাম, মা শোনো, জীবনে কিছুই জুগাইতে পারি নাই, সামান্য একটু নবীর মুহাব্বত কলিজায় জমাইছি মা, এটাও যদি তোমার আদেশ মতো ছেড়ে দে, আল্লাহর কাছে কি জবাব দিব, কি নিয়ে যাবো মা? জয়ী মেসালে মুহাম্মদ, নয়াবি মেসালে মুহাম্মদ। একদিক দিয়ে মা, আরেক দিকে ইমান। মারে বুঝাইলেন, মা তুমি এমন কইরো না, তুমি খানা দানা খাও। মা গো, আমি কালিমা ছাড়তে পারবো না, আমি নবীর বড় ভালোবাসি, আমি নবীজির বেশি ভালোবাসি, আমি নবীজির কালিমা ফেরত দিতে পারবো না। মা বলে, বুঝি না, আমি মরে যাব, ইমান যদি না ছাড়ো আমি মরে যাব। সাদ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মা একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে একবারে জমিনের মধ্যে লেগে গেছে, বিছানায় লেগে গেছে, এখন আর বাঁচানো সম্ভব হবে না, মা মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে। আমি এখন কি করব, ইমান দিব নাকি মারে বাঁচাবো? মা তো খুব কট্টরপন্থী। এবার মার কাছে আসলেন শেষ বুঝানিটা বোঝানোর জন্য। কথা খেয়াল করে শুনবেন, সাহাবায়ে কেরাম ইসলামের উপর কত মজবুত ছিলেন, কত মজবুতি ছিল তাদের ঈমান। মার কাছে এসে বলল, মা 3 দিন বুঝাইলাম, তোমার বুঝ ধরে নাই, অনেক বুঝাইলাম, বুঝ ধরে নাই। 3 দিন পরে তুমি মৃত্যুর পথে যাত্রী হয়ে গেছো। আত্মীয় স্বজনরা আমার ঘাতক বলে, গাদ্দার বলে। মা, ও মা শুনে রাখো, তোমার জীবন কয়টা? তোমার জীবন একটা। কথা খেয়াল করে শুনুন মা, তোমার জীবন একটা। এ মা, তোমার জীবন যদি 100টা হয়, 100টা জীবন যদি তোমার হয়, আর এভাবে না খেয়ে যদি মরে যাও, একটা জীবন যদি চলে যায়, আবার আরেকটা জীবন যদি আসে, আবার না খেয়ে যদি মরে যাও, আবার আরেকটা জীবন যদি আসে, এইভাবে
একটা দুইটা নয় মা, তোমার 100টা জীবন যদি না খেয়ে মারা যায়, আমি নবীজির কালিমা ছাড়তে পারবো না। আমি নবীজির কালিমা ছাড়তে পারবো না। তুমি মরে যাও, শুধু একবার নয় 100 বার যদি মরে যাও মা, আমি নবীজির কালিমা ফেরত দিতে পারবো না। ভাই রে, এই হলো ইমানের মজবুতি, ইসলামের মজবুতি। আজকে কিছু হইলে নামাজ ছেড়ে দেন। আজকে মুসলমানের তাহাজ্জুদ নাই। আফসোস লাগে মুসলমান, তোমাদের পূর্বপুরুষরা তো তাহাজ্জুদ ছাড়া বাঁচতে পারে নাই, তাহাজ্জুদ ছাড়া ভালো লাগে নাই। আজকে মুসলমানের এশারের নামাজ নাই, চারটার নামাজ নাই, আওয়াবিনের নামাজ নাই, সালাতুত তাসবিহের নামাজ নাই, দখুলুল মসজিদ নাই। সপ্তাহে একবার করে দখুলুল মসজিদ প্রতিদিন একবার করবেন। তাহিয়াতুল নজর নামাজ নাই। বিতিন নামাজের পরে 2 রাকাত নামাজ বৈশা করা সুন্নাত, এটাও নাই। আমরা কি করতেছি, কি আমল করতেছি? সোমবার বৃহস্পতিবার রোজা। আফসোস লাগে মুসলমান, নবীর সুন্নাত গুলো বিলুপ্ত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যাইতেছে। সুন্নাত বিলুপ্ত হয়ে যায়। আজকে সমাজের মধ্যে 5 জন লোক পাওয়া যায় না সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার জন্য। আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা নবীজি রাখছেন, কখনো মিস করতেন না, এগুলো নাই। अगर काई कदर जन्नत रसीदी तरीकाए मोहम्मद खुन जिंदगी गर्त काई गुरेरा रोशन कोनी गुरे नाज़म सुन्नते पैगंबरी सूरते महबूबेरा सीरते महबूबेरा तेरे महबूब के यारब शबाहत लेकर आया हूँ, हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ। सुन्नत गुला के नहीं भाई আমার মুসলমান, সুন্নত নাই। দৈনিক কোরআন শরীফ পড়ি না। কত উচিত ছিল প্রতিদিন একবার কোরআন শরীফ পড়া, কমপক্ষে 6 পৃষ্ঠা পড়া। উচিত ছিল প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়া। উচিত ছিল প্রতিদিন 1000 বার ইস্তেগফার পড়া। এই আমলগুলো মুসলমান নাই। কি নিয়ে কবরে যাব? দুনিয়া তো ঠিকই কামাইতেছি, দুনিয়া তো ঠিকই কামাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম ফালাই, কিন্তু উদ্দেশ্য সেটা ছিল না। উদ্দেশ্য ছিল আমি আল্লাহর গোলাম, আমি গোলামি করব, গোলামি করার জন্য পৃথিবীতে আসছি। অথচ গোলামি করতেছি দুনিয়ার, গোলামি করতেছি দুনিয়ার, গোলামি করতেছি না আল্লাহর, গোলামি করতেছি না আল্লাহর। এই জন্য আল্লাহর গোলামি করব আমি। আমার আসার উদ্দেশ্য আল্লাহর গোলামি, আমার আসার উদ্দেশ্য আল্লাহর গোলামি। নবীর সুন্নাত আমার আসার উদ্দেশ্য। আমি বানাই নিছি, এখন আমি বাড়ি গাড়ি করবো, জমির মালিক হবো, টাকার মালিক হবো। মুসলমান, এটা কাফেরদের উদ্দেশ্য হয়, ইহুদি খ্রিস্টানদের উদ্দেশ্য। দুনিয়ায় আসছি, লেখাপড়া করবো, বড় চাকরি নিব, টাকা পয়সা কামাইবো, গাড়ি বাড়ি চড়বো, এরপরে মরে যাব। এটা কাফেরের উদ্দেশ্য হইতে পারে, নাসারার উদ্দেশ্য হইতে পারে, মুসলমানের উদ্দেশ্য না। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস বাহারে কারে কে বাসিবা খোদাবাস। আমি বলি না তুমি দুনিয়া একেবারে ছেড়ে দাও, বরং দুনিয়াকে নিয়ে আখিরাত করো। দুনিয়া থাকবে পকেটে, আল্লাহ থাকবে কলবে। দুনিয়া থাকবে পকেটে, আল্লাহ থাকবে কলবে। আল্লাহরে কলবে রাখবেন, দুনিয়ারে পকেটে রাখবেন। যে মুসলমান দুনিয়ারে কলবে রাখছে, আল্লাহরে পকেটে রাখছে, ওই মুসলমান মরার পরে মুসিবতের মধ্যে পড়ে যাবে। এজন্য ভাই আমল শিখেন, এই আমলগুলো করেন, তাহাজ্জুদের অভ্যাস করেন, সোমবার বৃহস্পতিবার রোজাগুলো রাখেন। এগুলো বিলুপ্ত হয়ে যেতেছে, কে আমল করবে? আপনারা করতেছেন, আপনাদের ছেলে মেয়েরা কি আমল করবে? এই আমলগুলো ধরেন, জীবন উন্নত হয়ে যাবে। আপনার জীবনের প্রত্যেকটা অধ্যায় আলোকিত হয়ে যাবে, নুরানি হয়ে যাবে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবেন, সেটা কি জানেন? আচ্ছা, যার অপরাধ বেশি সে বেশি কাঁদবে, যার অপরাধ নাকি সে বেশি কাঁদবে? যার অপরাধ বেশি সে বেশি কাঁদবে। আমাদের অপরাধ বেশি না কম? বেশি।
আমাদের কান্দা দরকার আছে নাকি নাই? ওই চোখে পানি আসে না, দিল শক্ত হয়ে গেছে। এই মাহফিল গুলো স্থায়ী মাহফিল, এগুলো দুনিয়ারই কোনো রসুমি মাহফিল না। এই মাহফিল গুলো হয় এই জন্যই যে নিজে আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আমার সে খারাপ মানুষ পৃথিবীতে নাই। আর